নমস্কার, দিস ইজ ডাইনামিক আর্মি। এআই 2025 যেন চারিদিকে এর ছড়াছড়ি। প্রযুক্তি নামক এই মাঠে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চূড়ান্ত কম্পিটিশনে খেলা চলছে। এই কম্পিটিশনের মধ্যে ডিপসিক নামক একটা ছোট এআই কোম্পানি উঠে এসেছে। তো চলো ডিপসিক কিভাবে উঠে আসলো আজ এটাই দেখা যাক। 17 জুলাই 2023 চাইনিজ এই এআই চ্যাটবট ফাউন্ডার লিওন ওয়েনফিং 200 এমপ্লয়ি নিয়ে চায়নার হাংজু জেজিয়াং হাই প্লেয়ার ডিপসিকের প্রথম মডেল তৈরি করে ফেলে। মে 2024 ডিপসিক V2, জুলাই 2024 ডিপসিক কোডার V2, ডিসেম্বর 2024 ডিপসিক V3 রিলিজ করে ফেলে। ফাইনালি 2025 জানুয়ারি পুরোপুরিভাবে ডিপসিক R1 লঞ্চ হয়ে যায়। আর এটি লঞ্চ হওয়ার মধ্যেই মানুষ তাড়াহুড়ো করে ডাউনলোড করতে শুরু করে, কারণ গুগলের জিমিনি, মেটা এআই চ্যাটবট, লামা, ওপেন এআই এই সমস্ত এআই চ্যাটবটের সমতুল্য আউটপুট দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তো বেটার আউটপুট দিচ্ছে। কিন্তু এত কম সময়ের মধ্যে ডিপসিক এত ডেটা কিভাবে পেল? এটা তো একটা বড় প্রশ্ন, তাই তো? চলো ওপেন এআই, জিমিনি, মেটা, লামা এই সমস্ত এআই চ্যাটবটগুলি বছরের পর বছর বিভিন্ন সাইট থেকে ডেটা কালেক্ট করে বিভিন্ন সোর্স থেকে ফাইল, ফটোস, ভিডিওস, অডিও এরকম বিভিন্ন ইনফরমেশন নিয়ে একটা লং প্রসেসের মধ্য দিয়ে তাদের এআইকে ট্রেন করেছে। এত কম সময়ের মধ্যে এরকম একটা চ্যাটবট নিয়ে আসা কোথাও না কোথাও মনে হচ্ছে না ওপেন এআই, জিমিনি তাদের থেকে তথ্য নিয়েছে বা অন্য কোথাও থেকে তথ্য নিয়ে নিজেদের মতো করে মডিফাই করে ছেড়ে দিয়েছে? এটা তো হতেই পারে, কেননা এআইকে ট্রেন করে প্রস্তুত করা একটা লং টাইমের ব্যাপার। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ডিপসিকের রাতারাতি উঠে আসা ওপেন এআই, লামা, জিমিনি অন্যান্য এআই চ্যাটবট কোম্পানিগুলো অনেকটা মার্কেট ভ্যালু কমে গেছে। আমেরিকা দীর্ঘ সময় এআই এর মার্কেট দখল করেছিল। চায়না এখানে এন্ট্রি নিতেই যুদ্ধ শুরু হয়ে গেছে। চায়না ভার্সেস আমেরিকা এআই যুদ্ধে ফিউচারে কে টিকে থাকতে পারে এটাই দেখার। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।